নমস্কার, কেমন আছেন সবাই? দীপাস চ্যাপ্টার্স ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, রাত এখন 9টার মতো বাজে। আর আমরা যাচ্ছি এক মঙ্গলচণ্ডী পুজোর নিমন্ত্রণ আছে সেখানেই। আর সেটা হচ্ছে আমাদের পাড়ারই এক বাড়িতে। কতদিন পর নিজের জায়গার মানুষগুলির সাথে একসাথে নিমন্ত্রণও খেতে যাচ্ছি। কী যে ভারী মজা লাগছে, কী আর বলবো। আর আমার যে এখন ব্লগটি বানিয়ে দিচ্ছে সে হচ্ছে আমার পাড়ারই ভাই তুতান আর মামামের মামাই। ও এবার ক্লাস 11-এ উঠেছে। যেদিন থেকে বাড়িতে এসেছি ও একবার হলেও মামামের সাথে দেখা করতে আসে, না হলে ওর বাড়ি নিয়ে যায়। আর মামামও ওকে এত চিনে গেছে যে যখন ওর কোলে থাকে, যদি অন্য কেউ নিতে চায় কিছুতেই যেতে চায় না, কিন্তু ও একবার হাত বাড়ালেই কি সুন্দর কোলে চলে যায়। আর এখন যেই কাকিমণির কোলে মামামকে দেখতে পাচ্ছেন, এই কাকিমণি আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় কাকিমণি প্রত্যেক দিন আমার খবর নিত। ব্যস্ততার কারণে হয়তো বাড়িতে আসতে পারতো না, কিন্তু ফোনে ডেইলি জিজ্ঞেস করতো ঠিকমতো খাওয়া দাওয়া করছি কি না, জল ঠিকমতো খাচ্ছি কি না, যেটা কি না আত্মীয় স্বজনরাও এতটা খবর নেয়নি। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর এই যে রুমটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেন রুম। কিচেন কাম ডাইনিং রুম কাম হল রুমও বলতে পারেন, কারণ রুমটি বেশ বড়সড়। আর এই বাড়িটিতে থাকেন মাত্র 4 জন মানুষ, আঙ্কেল আন্টি আর ওনাদের ছেলে আর ছেলের বউ। শুনতে পেলাম ছেলে আর ছেলের বউ বাড়িতে নেই, ওনারা বেড়াতে গিয়েছেন। তাই এখন বাড়িতে বলতে আছেন ওই আঙ্কেল আর আন্টি। চলুন ঠাকুরঘরটি এই দেখে নিন, এটা ওনাদের ঠাকুরঘর। এখানেই মায়ের পুজো হয়েছে। দেখুন মামামও প্রণাম করার জন্য বসে পড়েছে। আর ঠাকুরের মুখখানা এত সুন্দর হয়েছে না। দাঁড়ান আমিও সিঁদুরটা ছুঁয়েই দিই আন্টিকে। আর এই যে ড্রয়িং রুমখানা দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এটার অন্যতম হচ্ছে সব রুমের তুলনায় এটা বেশ উঁচু করে করেছে। আর আবার চলে এসেছি কিচেন কাম ডাইনিং রুমে। এই দেখুন মামাম জল খাচ্ছে। এই বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ওর জল তেষ্টা পেয়ে গেছে, তো মা ওকে জল খাওয়াচ্ছে। আর এখানে আমরা আর বেশি দেরি না করে খেতে বসে পড়েছি, দেখতে পাচ্ছেন। রেসিপির মধ্যে ছিল পোলাও, পোস্ত পনির, চিপস, গুড়ের পায়েস, মিষ্টি আর চাটনি। আর দেখুন আমি ভীষণ হাসছি, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমার সামনে এক কাকিমণি বসেছিল আর আমরা এক টপিক নিয়ে খুব হাসাহাসি করছি। পরে আপনাদের সাথে সেই টপিকটার কথা বলবো। চলুন বন্ধুরা, ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে পেজটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো একটি ব্লগে। চলুন আজকের মতো এখানেই।